আসসালামু আলাইকুম। প্রিয় মেহেন্দিগঞ্জবাসী, বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং সরকারি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড দাঁতপুর মধ্যকান্দি আমার বাসস্থান, আমার জন্মভূমি। তো আমার জন্মভূমির আমার দাঁতপুর মধ্যকান্দির প্রিয়বাসীরা, গ্রামবাসীরা, আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি দাঁতপুরের সন্তান হিসাবে, আমি দাঁতপুরের সন্তান, ওটা আমার জন্মভূমি। আপনারা সবাই দাঁতপুরবাসী, দাঁতপুরেরই আপনারা সন্তান, এটা আপনাদের জন্মভূমি। তো আমি আমার গ্রামকে ভালোবাসি, সাথে আপনাদেরকেও ভালোবাসি, এবং আপনারাও আমাকে আপনাদের সন্তান হিসাবে ভালোবাসেন। তো আমি দুটো কথা বলবো, বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া, এই কামনায় সবসময় এই দূরপ্রবাস থেকেই বলি, এবং সবসময় দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। তো আমি দুটো কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। সামনের যে নির্বাচনগুলো আসবে, অন্তত দাঁতপুর মধ্যকান্দিতে একজন মেম্বার যে আপনারা প্রতিনিধি তৈরি করবেন, তার দুইটা গুণ দেখে তাকে নির্বাচিত করবেন। যার মধ্যে শিক্ষার গুণ আছে, যিনি একজন শিক্ষিত মানুষ, সৎ মানুষ, এবং তিনি, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টুতে দেখবেন তিনি মূলত কি করেন, তিনি একজন বেকার না একজন বিজনেসম্যান না অন্য কিছু। একজন বেকার মানুষ যদি নির্বাচিত করেন, তাহলে সে মেম্বারের উপরে ওটাই তার একটা আয়ের উৎস হবে। আর একজন শিক্ষিত বা একজন ব্যবসায়ীকে যদি নির্ধারণ করেন, তাহলে সেটা কিন্তু আর তার বিজনেসে হবে না। একজন মেম্বার প্রতিনিধি আপনি যখন আপনার এলাকায় তৈরি করবেন, দুইটা জিনিস খেয়াল করবেন। তার মধ্যে শিক্ষার গুণ কী কী আছে এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন। দ্বিতীয় নম্বর দেখবেন তিনি কি করেন, ব্যবসায়ী করেন না শুধু রাজনীতি করেই তিনি এটা ইনকাম করবেন, মেম্বার হওয়ার পর তিনি আপনাদের চাউল গম চুরি করবো, এই বিষয়টা খেয়াল করবেন যে ওনার কোনো বিজনেস আছে কিনা। যদি ওনার বিজনেস থাকে, তাহলে উনি বিজনেস থেকে ইনকাম করে ওনার সংসার চলবে। নাহলে কিন্তু আপনার চাল চুরি, ওই কাঠ চুরি, জেলে কাঠ, ওই কাঠ, যত কাঠ আছে সবগুলা থেকেই সেই কিন্তু চুরি করবে। এই দুইটা দিক খেয়াল করিয়া তারা আপনার নির্বাচিত করবে। ওকে, তাহলে আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।